লাইজা আপা জানো, আমিও তোমার মতন এতিম। ছোটবেলার থেকে মামার বাড়িতেই বড় হয়েছি। কিছুদিন আগে খালা এক প্রকার জোর করে আমার এই বাড়িতে লয়ে, এরপর থেকে এটাই আমার বাড়ি। যাগো বাবা মা নাই, হ্যাগো জীবনের কষ্টের শেষ নাই। এতিমের পুরা জীবনটাই অন্ধকার। তোমার আব্বা আম্মা তোমার কতটুকু রেখে মারা গেছে? আমার জন্মের সময় আমার মা মারা যায়, তার 5 বছর পর আব্বা মারা যায়। এরপর থেকে ভাইজানের কাছে বড় হই। ভাইজান আমার মেট্রিক পর্যন্ত পড়াশোনা করায়। ভাইজানের অভাবে সংসার, তাই আর পড়ালেখা করাইতে পারেনি। আহারে, এরপর কি হইল? এরপর আমার পছন্দ আমি একজনের বিয়ে করলাম। হ্যাঁ, ও 1 বছরের মাথায় মারা যায়। ভাইজানের বিরুদ্ধে যায় বিয়ে করছি, তাই আর ভাইজানের সংসারে আমার আশ্রয় হয়নি। এটা তুমি একদম ঠিক করো না লাইজা আপা। যে ভাই তোমার সন্তানের মতন বড় করলো, তুমি তারা না কয়ে বিয়ে করতে পারলা? ভাইজানের বিয়ার কথা কইলে ভাইজান রাজি হইতো। আমি ভাবছিলাম ভাইজান আয়োজন করে বিয়ে দিতে গেলে ভাইজান পথের ফকির হয়ে যাইব। ভাইজানের সংসারে বোঝা হয়ে থাকতে চাইনি, তাই নিজের পছন্দে বিয়ে করছি। কিন্তু এতে হইল হিতে বিপরীত। এমনি কেউ না লাইজা আপা, এখনো কিছু হয় নাই। আল্লাহ চাইলে আবার তোমার সংসার হইব ইনশাল্লাহ। আচ্ছা, আমি যাই, দেখি আম্মা কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর কই? পাশের রুমে আছি। যাও, কোহিনুরে পাঠাও। আপনার কিছু লাগলে আমার এখন, আমি আইনা দিতেছি। তোমারে যা কইছি ওইটাই করো, পাল্টা কোনো প্রশ্ন করবো না। যাও, কোহিনুরে পাঠাও। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো, তুমি আমার সামনে যত পারো কম কম আসবা। তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই। আপনি তো সারাদিন পাই না, দোকানপাট কামকাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমার তোমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনি আমার তালাক দিবেন কবে? কাগজপত্র দিয়ে তালাক দেওয়া লাগবো না, মুখে 3 তালাক দিলেই হইব। তালাক দেওয়ার পর থেকে আপনার কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। যাও, তুমি আমার সামনে থেকে যাও। যাও। কি হইছে? আপনি লাইজা পরে বকতেছেন কেন? এই মেয়েরে আমি অনেকবার বলছি আমার ঘরে খাবার না নিয়ে যেতে, বেহায়ের মতো বারবার আহে। আচ্ছা, লাইজা আপা খাবার লইলে সমস্যাটা কি? আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি। দিন শেষে আমার তো ইচ্ছে করে প্রভুশ্রীর মুখটা একটু দেখি, তার সাথে সুখ দুঃখের কথা কই। কেন, তোমার কি ইচ্ছে করে না? দাও, কম দাও। বসেন।